কিছু সামান্য সামান্য কিছু, আবার সব নয়, সামান্য। যারা জ্ঞানী সত্যিকারে তারা বোঝেন, আলেম সমাজ যারা তারা বোঝেন। তো কথা হলো, নবীজির সম্পর্কে কথা বলতে গেলে খুবই আদব প্রয়োজন। আদব ছাড়া কথা বলা, আমি বলবো এই জন্যই, আদব যদি যার না থাকে সে যেন মঞ্চে না ওঠে। নবীর হাদিস বলতে গেলে তাকে আদব বজায় করতে হবে, আদব রাখতে হবে। দুটি জিনিস আল্লাহ সহ্য করতে পারেন না, দুটো জিনিস, একটা হলো শিরক আর একটা হলো নবীর সাথে বেয়াদবি। দুইটি জিনিস আল্লাহ সহ্য করেন না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় পাপ হলো শিরক। আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না, একটা দিক মনে রাখবেন। দ্বিতীয় দিক হলো নবীর সাথে বেয়াদবি করবেন না। দেখুন, পৃথিবীর কারোর সাথে বেয়াদবি করেন, পৃথিবীর কোন আলেম, ওলামা, মুহাদ্দিস, মুফাসসির, পীর, ওয়ালি, গাউস, কুতুব, আবদাল, যদি বেয়াদবি করেন ঈমান যাবে না, গুনাহ হবে। বাপ মায়ের সাথে, ওলামারা আছেন জিজ্ঞেস করবেন, বাপ মা সাথে বেয়াদবি করলে ঈমান যাবে না, কিন্তু আমার নবীর সাথে বেয়াদবি করলে কোরআন বলছে আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তার ঈমান বরবাদ হয়ে যাবে, ঈমান থাকবে না, তার আমল বরবাদ হয়ে যায়। এখানে আমল বরবাদের অর্থ হলো যার ঈমান থাকে না তার আমল বরবাদ হয়ে যায়। তো এটা আল্লাহ বরদাস্ত করেন না। এই জন্য আল্লাহ পাক কোরআন পাকে ইরশাদ করেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ পাক বলছেন, হাবিব আপনাকে শাহিদ, মুবাশশির, নাযীর করে দুনিয়ায় প্রেরণ করলাম। কিসের জন্য? লিতুমিনু, উদ্দেশ্য লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আপনাকে দেখে আপনার কথায় তারা আল্লাহ তার রাসূলের উপর ঈমান আনবে। আমরা ঈমান এনেছি নবীর কথায়। যারা এর বিস্তারিত আলোচনা করতে পারবো না, সময় অল্প, সময়ের দিকে লক্ষ্য করে আমি বিস্তারিত টানতে পারছি না, নাহলে একটা একটা করে বোঝাতাম ইনশাআল্লাহ। তো রাসূলের কথায় আমরা ঈমান এনেছি, রাসূলের কথায় আল্লাহ তার রাসূলের উপর ঈমান এনেছি। আল্লাহ বলছেন, হাবিব আপনাকে দেখে তারা আল্লাহ তার রাসূলের উপর ঈমান আনবে। ঈমান আনার পর করণীয় কি ভালো করে বুঝবেন। ঈমান আনার পর করণীয় হলো ঈমানের উপর মজবুত থাকা, টিকে থাকা, ইস্তেকামত থাকা। ঈমান আনার পর আমাদের করণীয় হলো, আমরা তো ঈমান এনেছি সবাই, ঈমান আনলে হবে না, ঈমানের উপর শেষ পর্যন্ত টিকে থাকতে হবে। টিকে থাকাটাই হলো মূল জিনিস। দেখেন, ফুরফুরার মুজাদ্দিদুজ জামানের মতপথ আমরা মানি, মানলে হবে না, শেষ পর্যন্ত দাদা পীরের এই মতাদর্শের উপর মজবুত থাকতে হবে, শেষ পর্যন্ত থাকাটাই হলো মূল জিনিস। অনেকেই দেখুন আমাদের সিলসিলা, ফুরফুরা সিলসিলা থেকে বেরিয়ে আজকে একটা ফোন এসেছিল, সব তার বাপ দাদা সিলসিলা করে, এখন তারা আর ভাল লাগে না, ফুরফুরার বিরুদ্ধে কথা বলছেন, এখন তারা গায়ের মুকাল্লিদ হয়ে গেছে, টাকা পয়সা পেয়েছে। আজকেই ফোন এসছে যে আপনি চ্যালেঞ্জ করেছেন হুজুর, আপনাকে দিয়ে একটা এ করবো, মাহফিল কো জলসা করবো, আপনাকে আসতে হবে, খানা কুল হুগলি। আজকেই ফোনে ভাইরা, আমার বাবাজিরা, তো আমাদের সিলসিলার তাহলে ছেলেরা, এরা দাদা পীর চিনল না, এরা গায়ের মুকাল্লিদ চিনে নিল, এরা ডাক্তার জাকির নায়েককে চিনলো, গায়ের মুকাল্লিদকে চিনলো। কথা বুঝতে পেরেছেন? দাদা পীর আল্লামা বসির হানি হুজুরকে চিনল না। দুঃখের বিষয়। এই জন্য আমি বলছি ঈমান আনলে হবে না, ঈমানের উপর টিকে থাকতে হবে শেষ পর্যন্ত। এবার প্রশ্ন আসতে পারে আপনাদের কাছে, আমাদের কাছে একটা প্রশ্ন আসবে, ঈমানকে টিকাবে কোন জিনিস? প্রশ্ন, ঈমানকে টিকাবে কোন জিনিস? আপনারা বলবেন, কেউ বলবেন নামাজ, কেউ বলবে রোজা, কেউ বলবে হজ, কেউ বলবে যাকাত, কেউ বলবে দান খায়রাত। না, নামাজ রোজা ঈমানকে টিকাতে পারে না, পারে না, পারে না। তাহলে প্রশ্ন রয়ে গেল, ঈমানকে কোন জিনিস টিকাবে? প্রশ্ন। তাহলে এই উত্তরটা রেখে যাচ্ছি, পরে আবার মেদিনীপুরে গেলে বলবো। দাওয়াত দিয়ে যাচ্ছি, আগামী 9 জ্যৈষ্ঠ 24শে মে রোজ বুধবার, রমজান পড়ার কারণে চৈত্র মাসের প্রথম বুধবার, ওটা চেঞ্জ করে ওটা 9 জ্যৈষ্ঠ ঈদের পর করেছি। ঈমানকে কোন জিনিস টিকাবে ওটাকে রেখে যাচ্ছি, মনে করবেন মেদিনীপুরে গেলে বলবো। কথাও বলছেন না। আরে পিপাসা লাগলে তো বলবেন আমাকে, আমি তো সময় নেই, অল্প। তো ঈমানকে টিকাবে, এই জন্য আমি বলছিলাম, আমি আগে চলে আসি, আমি একটু তখন থেকে শুরু করি যখন এসেছিলাম।
নামাজ হবে, নামাজ পড়ো, আবার শুরু হবে, অসুবিধা নেই, আমি বলেছিলাম তাহলে একটু সময় পেতাম। তো ভাইরা আমার, বাবাজিরা, আলেম ওলামা বসে আছেন সবাই। ঈমানকে টিকাবে কোন জিনিস? আপনারা বলবেন নামাজ নো, রোজা নো, হজ নো, যাকাত নো। নামাজ, রোজা, হজ, যাকাত ঈমানকে টিকাতে পারে না, পারে না, পারে না। তাহলে প্রশ্ন রয়ে গেল, ঈমানকে কোন জিনিস টিকাবে? আল্লাহর কোরআন কি বলছে? কোরআনকে ফলো করুন। আল্লাহর কোরআন বলছে ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, এটাই আপনার আমার ঈমানকে টিকিয়ে রাখবে। জোরে বলুন। দেখ, শুনতে চাইলেন, বলে দিলাম, আর কোনো প্রশ্ন করবেন না, অনুরোধ। আবার কি ব্যাখ্যা করতে হবে? ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুর ব্যাখ্যা কে করেছেন? তার নামটা একটু শুনে নিন, নোট করুন কে করেছেন। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার শাগির্দ, তার ছাত্র, ইমামে আজমের ছাত্র, আর মুহাম্মদ বিন ইসমাঈল আল বুখারীর উস্তাদ, নাম মুসান্নাফ আব্দুর রাজ্জাক। গোটা বিশ্বে ওলামারা চেনেন, গোটা ওয়ার্ল্ডে যাকে চেনে, ইমাম বুখারীর উস্তাদ মুসান্নাফ আব্দুর রাজ্জাক, উনি ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুর ব্যাখ্যা করেছেন। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এর ব্যাখ্যা করেছেন। কি করেছেন? ঈমান আনার পর ঈমানকে টিকাবে কোন জিনিস? ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, ঈমান আনার পর যত বেশি রাসূলের তাজিম করবেন, সম্মান করবেন, তাকরীম করবেন, আদব করবেন, নবীর তাজিম ও তাকরীম, সম্মান, আদব ঈমানকে টিকিয়ে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হামিয়া কোরআন ঈমান টিকাবে আপনার আদব, আপনার রাসূলের সম্মান, তাজিম ও তাকরীম। নামাজ রোজা ঈমান টিকাতে পারে না। নামাজ রোজা করে ঈমান টিকবে না। এর আর ব্যাখ্যা আছে। আবার ওই যে বললাম না, ব্যাখ্যা করতে গেলে একটা একটা করে বোঝাতে গেলে আবার বুখারী থেকে আমি ব্যাখ্যা টানতাম, এরও ব্যাখ্যা আছে। সহিহুল বুখারীর খুলে দেখুন, কথা বুঝতে পেরেছেন? বুখারীর একটা টেনে দিয়ে একটু বুঝিয়ে দিই, না হলে বুঝতে পারবেন না। জিল খায়সারা বিন তামিমি, আচ্ছা, নবীজি গনিমতের মাল বন্টন করছিলেন। কাউকে একটা, কাউকে দুটো, কাউকে তিনটাই ভাবে করে বন্টন করছেন। জিল খায়সারা বিন তামিমি এসে কি বলল জানেন? নবীকে ডাইরেক্ট এসে বলছে, ওই লোকটির ব্যাপারে বলে দিই, সেও হাতে হাত দিয়ে কলমা পড়েছে। আর তার নামাজ সম্পর্কে বলে দিই একটু, সব সময় 24 ঘন্টা নামাজ মাকরুহ ওয়াক্ত বাদে তাকে সর্ব সময় তাকে দেখা যায় নামাজ পড়ছে অথবা ওযু করছে। 24 ঘন্টা তার কাজ হলো নামাজ পড়া, ওযু করছে, নামাজ পড়ছে, মাকরুহ ওয়াক্ত বাদে। আর পুরো বৎসরে 5 দিন রোজা রাখা হারাম। এই 5 দিন ছাড়া সারা বৎসর রোজা অবস্থায় থাকে। সেই ব্যক্তি নবী গনিমতের মাল বন্টন করছিলেন, তার নজরে সে দেখলো কাউকে একটা, কাউকে দুটো নবী দিচ্ছেন। আরে দিলে তো সমানভাবে দিতে হবে, এটাই হলো বন্টন। আর ওর নজরে বন্টনটা ঠিক হলো না। ডাইরেক্ট নবীজির কাছে এসে বলছেন, বুখারীর ইবারত, বুখারীর হাদিস, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বন্টনটা ঠিক হচ্ছে না, বন্টনটা ঠিকভাবে করবেন। নবীকে বলছেন বন্টনটা ঠিকভাবে করবেন, বলে দিয়ে নবীকে পেছন করে চলে যাচ্ছেন। অসুবিধা নেই তো? অবশ্যই রাসূল পাকের উপরে। আর নবীজি বন্টন করেন, দাঁড়ান, এর আবার অনেক ব্যাখ্যা, বলছি না, বারবার বলছি, কোনো পিছনের কথা বলতে গেলে আবার একটা হাদিস চলে আসবে, ব্যাখ্যা টান। এই যে নবী যখন কাউকে একটা, কাউকে দুটো কেন দিচ্ছেন? আরে, আর নবুয়তের দূরবীন দিয়ে দেখছেন, যার একটা প্রয়োজন তাকে নবী একটা দিচ্ছেন, যার দুইটি প্রয়োজন নবুয়তের দূরবীন দিয়ে দেখে নিলেন এর দুইটি প্রয়োজন, সুতরাং একটা দিলে চলবে না। যাকে দুটো দরকার তাকে নবী দুটো দিচ্ছেন। আর যাকে দিচ্ছেন না, নবুয়তের দূরবীন দিয়ে দেখলেন এর প্রয়োজন নেই, এর দেওয়ার দরকার নেই, তাকে নবী দিচ্ছেন না। এটা হলো নবীর বন্টন। আর আপনি আমি যে ইনসাফ দাতা, পৃথিবীতে ইনসাফ শেখালেন, আল্লাহু ইউতি ইন্নামা আনা কাসিমুন, আল্লাহ প্রদানকারী, আমি রাসূলুল্লাহ হলাম বন্টনকারী।
যিনি বন্টনকারী তাকে শেখাচ্ছি আমরা বন্টনটা ঠিকভাবে করবেন, করে দিয়ে আবার করে চলে যাচ্ছে। আর ওখানে কে ছিলেন জানেন? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেজেন্ট ছিলেন। বুখারীর হাদিস বলছি শোনা। উমর ছিলেন, উমর দেখেই সঙ্গে সঙ্গে তলোয়ার বের করেছেন। নবী সামনে আছেন, তলোয়ার নিয়ে নবী যদি না থাকতেন ওর যে কি হতো আল্লাহ। নবীজি প্রেজেন্ট, আর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই, বাইনা ইয়াদাই বলা হয় দুই হাতের মধ্যবর্তী স্থানকে, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা হচ্ছে নবী থাকা কালীন আপনি কোন চূড়ান্ত সিদ্ধান্ত কোন মুসলমান নিতে পারবে না। নবীজি যদি একসাথে খানা খেতে বসেন নবীর আগে লোকমা তুলবে না। নবীজির সাথে যখন চলাফেরা করবে দেখবে নবীকে আগে আগে চলতে দেখবে, নবীর আগে খবরদার চলাফেরা করবে না। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইয়ের ব্যাখ্যা। তো সুতরাং নবী প্রেজেন্ট আছেন, নবীর অনুমতি ছাড়া তো কিছু করা যায় না। হযরত ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিন, ওই বেটাকে কুল্লু খালাস করি, ফিনিশ করি। ফাকাতালাহু, এক কপি শেষ করবে ইয়া রাসূলুল্লাহ। যে রাসূলের সাথে বেয়াদবি করেছে সে হয় মুরতাদ, মুরতাদকে হত্যা করা ইসলামী কান্ট্রি হলে ওয়াজিব ওয়াজিব ওয়াজিব, আপনি অনুমতি দিন, হত্যা করব। তো নবী কি বলেছিলেন? নবীজি বলছেন সাহাবী আমি যা দেখি তোমরা তা দেখো না, ইন্নী আরা মা লা তারাউনা। সুতরাং নবী বলছেন আমি দেখতে পাচ্ছি এর বংশের একটা গ্রুপ হবে, তাদের নামাজ দেখে হাদিসের ইবারত ইয়াহতিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহিম সিয়ামাহু মা সিয়ামিহিম। নবী বলছেন ওদের নামাজ দেখে তোমরা তোমাদের নামাজকে তুচ্ছ মনে করবে, মানে সর্বসময় নামাজ অবস্থায় থাকবে। তার রোজা দেখে নবী বলছেন উমরকে, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন তার রোজা দেখে তোমরা তোমাদের রোজাকে তুচ্ছ মনে করবে। সাহাবীকে বলছেন, আরে কথা কি বুঝতে পাচ্ছেন? তার রোজা দেখে তোমরা রোজাকে তুচ্ছ মনে করবে, হায় করবে হায় আমরা তার কাছে কিছুই নয়। সাহাবীকে বলছেন, বলে দিয়ে কি বলছেন হাদিসের ইবারাতটা শুনুন, বুখারী পড়ছে ইয়ামরুকুনা মিনাদ দ্বীনি কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। নবীজি পাক জাবানের পাক কথা নবীজি বলছেন শিকারীর হাত থেকে যখন তীর বের হয়ে যায় ওই তীর যেমন ফেরত আসে না, ফিরে আসে না, তদ্রূপ এরা দিন থেকে বেরিয়ে যাবে, এরা এই দলটা বেরিয়ে যাবে, এরা আর দিনে কখনো ফিরে আসবে না। রাসূল যদি বলেন দিন থেকে বেরিয়ে গেছে মানে তার নামাজ রোজা কি হলো? বুঝতে পাচ্ছেন তো? নামাজ রোজা শেষ। তাহলে বোঝা গেল এর নামাজ আছে, রোজা আছে, কিন্তু মুস্তাফার মুহাব্বত আদব অন্তরে নেই, তাজিম নেই, তাকরীম নেই, সম্মান নেই। বুখারী খুলে দেখুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আবু বকরের ইমামতিতে নামাজ শুরু হয়ে গেছে মসজিদুন নববীতে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সাহাবীর কাঁধে ভর দিয়ে যাচ্ছেন। খোদার কসম আবু বকর ইমামতি ছেড়ে নামাজের মধ্যে হালাতে নামাজে রাসূলুল্লাহ তাজিম করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মিয়া, সেই রাসূল সেই নবীর কথা বলতে গেলে তাজিমের সাথে আদবের সাথে কথা বলতে হবে, এত ফাজিলামো নয়। নবীর মাথা মাথা হাত হাত, যে মৌলবীরা পরে কিচ্ছু জানে না, বেয়াদব বেয়াদবি রাসূলের সামনে যেন না হয়, আর জেনে শুনে করলে তার ঈমান থাকে না। ভাইরা আমার, বাবাজিরা, তো যে কথা বলছিলাম হাদিসটা বলি, নবীজি প্রথম ধাপে কদম মোবারক রেখে বললেন আমিন, দ্বিতীয় ধাপে কদম মোবারক রেখে বললেন আমিন, তৃতীয় ধাপে কদম মোবারক রেখে নবীজি বললেন আমিন। সাহাবীরা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ কেউ কোথাও নেই, আপনি আমিন আমিন বললেন, বুঝলাম না। নবীজি বললেন প্রথম ধাপে কদম মোবারক যেই রাখলাম নূরি মুজাসসাম জিবরিল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ যারা রমজান মাস পেল আর নিজের গুনাহ খাতা ক্ষমা করাতে পারল না তাদের উপর আল্লাহর লানত। তাই জিবরিল বললেন আমিন, জিবরিলের বদদোয়া রাসূল বললেন আমিন, জিবরিলের বদদোয়া রাসূলের বদদোয়া, আল্লাহ লানত তার উপর যারা রমজান মাস পেয়ে নিজের গুনাহকে ক্ষমা করাতে পারল না। আপনারা জানেন এই যে দিনগুলি চলছে আউয়ালুহু রাহমাতুন, শেষের রমজানের 10 দিন হলো রহমতি রহমত।
ওয়া আওসাতুহু মাগফিরাতুন, এই মাঝখানের শুরু হবে, এটা হলো মাগফিরাত। আল্লাহ গুনাহ থেকে মাফ করবেন, মাফ করতেই থাকে। আসমানের দুনিয়ায় এসে ডাকতে থাকেন, বান্দা চা, যা চাওয়ার চা, আমি আল্লাহ তোদের দোয়া কবুল করার জন্য মাথার কাছে রহমত নিয়ে দাঁড়িয়ে আছি। জোরে বলে সুবহানাল্লাহ। মাফ করার জন্য দাঁড়িয়ে থাকেন, তার রহমত নেমে আসে। আল্লাহ নেমে আসার অর্থ হলো রহমত নেমে আসা। ডাক দিতে থাকে, তো নিজের গুনাহকে ক্ষমা করাতে পারলো না, তার উপর আল্লাহর লানত। এইবার গুনাহ ক্ষমা, এত আল্লাহর কাছে তওবা করছি, আল্লাহ মাফ করছেন না কেন, এত তওবা করছি। শোনেন, তওবা করলে হবে না, তবে তওবাটা কিভাবে করতে হবে ওটা একটু বলে দিই। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এই তাওবাতান নাসুহার মতো তওবা করেন। তওবা করতে বলেছেন, আমরা তওবা করছি, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলছেন হবে না, হবে না, এইভাবে না। তাওবাতান নাসুহার ব্যাখ্যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাখ্যা করেছেন, তিনটি জিনিসের নাম হলো তাওবাতান নাসুহা। আপনি যে গুনাহ থেকে তওবা করবেন, সেই গুনাহটি দ্বিতীয়বার না করা। দ্বিতীয়, ভাইরা আমার, বাবাজিরা, আপনি জবান থেকে উচ্চারণ করতে হবে, যে তওবাটি করবেন আল্লাহর কাছে জবান থেকে উচ্চারণ করতে হবে। 3 নম্বর, সিদক, দিল থেকে তওবা করতে হবে, সচ্চাই দিল থেকে আল্লাহর কাছে তওবা করতে হবে। কথা বুঝতে পেরেছেন? তাওবাতান নাসুহার মতো তওবা করুন। আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ নিশ্চয়ই যত পাহাড় সমতুল্য গুনাহ হোক, আল্লাহ বলছেন বান্দা আমি তোদের গুনাহ মাফ করে দেব। জোরে বলুন, আমি তো আল্লাহ গফুরুর রহিম। দেখেন আল্লাহ কত রহিম, দেখেন আল্লাহ রহিম। আল্লাহ রহিম, কেমন রহিম একটু শুনুন। বুখারী শরীফের হাদিস। ভাইয়ের আমার, বাবাজিরা, এক বাপ বেটাকে বলছে, বেটা আমি মরে গেলে আমাকে পুড়িয়ে দেবে, পুড়িয়ে দিয়ে ছাইটাকে সমুদ্রে ভাসিয়ে দেবে। আপনারা বলুন, ইসলামে পুরনো আছে তো? কত বড় গুনাহ মুসলমান হয়ে ওসিয়ত করা, আমাকে পুড়িয়ে দেবে। বাপ মারা গেছে, ছেলে পুড়িয়েছে, পুড়িয়ে ছাইগুলি সমুদ্রে ভাসিয়ে দেয়। আল্লাহ পাক পানিকে হুকুম করলেন, পানি ছাইগুলোকে একত্রিত করলো। ওই ছাই থেকে আল্লাহ জীবিত করে আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করছেন, বান্দারে, এই বান্দা, বান্দা তুই এই ওসিয়ত করলি কেন? পুরনো ওসিয়ত করলি কেন? ইসলামে তো পুরনো নেই, অবৈধ ওসিয়ত করলি কেন? এখন বান্দা বলছে, আল্লাহ সে পাপের কাজ করেছে, অবৈধ কাজ করেছে, অপরাধ করেছে, শাস্তি পাওয়ার কথা, শাস্তি দিচ্ছেন না আল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করছেন, বান্দা কেন করলি এই ওসিয়ত, কেন করলি? ইসলামে তো পুরনো নেই, দাফন করার কথা আছে, ওসিয়ত করলি কেন? বান্দা বলছে, আল্লাহ তোমার ভয় করেছি, তোমার ভয়, আমি তো অনেক বড় পাপিষ্ট। এ কি পাপিষ্ট? আমি দেখলাম হাদিস শরীফে খুলে খুলে দেখতে দেখতে পেলাম, এ কি করতো জানেন? মানুষ মারা গেলে জানাজা করে দাফন করে দিয়ে মানুষ যখন চলে যেত, ও পরে গিয়ে মাটি খুঁড়ে ওই কাফন চুরি করতো, কাফন চোর। হ্যাঁ, এত বড় পাপ। সে বলছে, আল্লাহ আমাকে তো ক্ষমা করবেন না, এই জন্য আল্লাহ আমি ছেলেকে বলেছি ওসিয়ত করেছি পুড়িয়ে দিবি, তাহলে আল্লাহ জীবিত, আল্লাহর সামনে বলছে, আল্লাহ তুমি জীবিত করতে পারবে না, আমি বেঁচে যাবো। আল্লাহর সামনেই বলছে, তুমি পারবে না জীবিত করতে, এই জন্য বলেছি আল্লাহ তোমার ভয়ে বলেছি, আল্লাহ এত বড় পাপ করেছি, আমি তোমার ভয়ে বলেছি। আল্লাহ বলছেন, বান্দারে আমি আর কিছু দেখবো না, বান্দা তুই যে কাজটি করেছিস অবৈধ, তবে আমার ভয় করার দরুন যা বান্দা আমি তোকে ক্ষমা করে দিলাম। চিৎকার দিয়ে বলুন সুবহান। আল্লাহ হলেন গফুরুর রহিম। কেমন বান্দাকে ক্ষমা করেন। হযরত উমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা কেমন ছিলেন জানেন? আজকাল খলিফা, হায় হায় হায়, আজকাল কেমন রাজত্ব চালাচ্ছি, খোদার ভয় এতটুকু নেই। যে কান্ট্রিতে, আমাদের কান্ট্রির কথা বলছি না, এদের তো ঈমান নেই, এদেরকে বলবো কাকে? এদেরকে না, যার ঈমান আছে তাদেরকে বলছি। কি দেশ চালাচ্ছ তোমরা? দেশ চালিয়েছেন উমর। হযরত আমিরুল মুমিনিন সারা রাত ঘুমাতেন না। উনি বলতেন, আমার খেলাফত কালে যদি একটা
একটা কুকুর যদি পানির পিপাসায় মারা যায়, আমি উমারকে কিয়ামতের দিন আল্লাহর সম্মুখে জবাবদিহি করতে হবে, আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। যার জন্য সারা রাত ঘুমাতেন না, কার ঘরে খাবার নেই, কার ঘরে কষ্ট, সারা রাত ঘোরাঘুরি করতেন। একদিন হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ঘুরছেন, এমন সময় দেখছেন এক ব্যক্তি প্রচন্ড রৌদ্রে একটা কম্বল গায়ে দিয়ে নিজে এক বোতল মদ পান করেছে, আরেক বোতল বন্ধুর জন্য নিয়ে যাচ্ছে মদ, বগলে দাবিয়ে উমারের ভয়ে কম্বল গায়ে দিয়ে রাস্তার পাশ দিয়ে চলে যাচ্ছে। মদ 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 বোঝেন তো? আর কথা বলো না, আজকাল ছেলেরা বোঝে না, মদ বোঝে না, খায় একটু মাঝে মাঝে একটু যায়, ওই মদ, ওই খাবেন না, দোয়া কবুল হবে না। কালেকশন জি জি ভাইরা আমার, বাবাজিরা, যাক আমি আর কথা নয়, হ্যাঁ বাবাজি, তাই সঙ্গে সঙ্গেই উমার কি করলেন, উমারের ভয়ে যাচ্ছেন। উমার বলছেন, এই দাঁড়া, থরথর করে কাঁপছে সে ভয়ে। কোথায় যাচ্ছিস? কম্বল গায়ে কেন? প্রচন্ড রৌদ্রে কম্বল গায়ে কেন? না, প্রচন্ড জ্বর এসেছে, এই জন্য কম্বল গায়ে দিয়েছে। কম্বল খোল। কম্বল খুলেছে, বগলে একটা বোতল দাবানো। উমার জিজ্ঞেস করছেন আমিরুল মুমিনিন, বোতলে কি রে এটা? এবার কি বলবে ভয়ে, মদ আছে তো। কি আছে? বলে হুজুর বোতলে, হ্যাঁ বোতলে কি আছে তাড়াতাড়ি বল। বলে হুজুর বোতলে দুধ আছে। কি আছে? আরে কথা বলেন না। দুধ আছে? মদ আছে। বললো কি? দুধ। ভয়ে বলে ফেললো, ভয়ে বের হয়ে গেছে উমারের সামনে দুধ বলে দিয়েছে। তখন উমার বলছেন, এই দে বোতলটা হাতে দে। যেই বোতলটা হাতে নিয়েছিস তার কাঁপনি শুরু হয়ে গেছে। সে বলছে, শেষ, আজকে আর পৃথিবীর কোনো শক্তি আমাকে বাঁচাতে পারবে না উমারের হাত থেকে। থরথর করে কাঁপছেন আর আল্লাহকে মনে মনে সিদ্ক দিল থেকে আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি উমারের হাত থেকে বাঁচিয়ে নাও আল্লাহ, আর জীবনে তোমার কাছে তওবা করছি সিদ্ক দিল থেকে, আল্লাহ আর জীবনে মদ আমি পান করব না, এবারের মতো আল্লাহ ক্ষমা করে দাও। এইবার উমার মদের বোতলটা খুলেছেন, দেখছেন আল্লাহর কসম পুরো বোতল ভরা দুধ রয়েছে। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থরথর করে উনি বলছেন, বেটা যদি মদ ছিল এ কাঁপছিল কেন? নিশ্চয়ই দাল মে কুছ কালা হ্যায়, দাল মে কুছ কালা হ্যায়, এর রহস্য জানতে হবে। রহস্য জানার জন্য আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ কি ব্যাপার? ইলহাম হচ্ছে, ইলহাম হয় ওলিদের, ইলহাম হচ্ছে উমার সে সিদ্ক দিল থেকে আসলে মদ ছিল, আমি আল্লাহ আমার কাছে তওবা করেছে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি, ক্ষমা করে ওই মদকে আমি আল্লাহ দুধে পরিণত করে দিয়েছি, আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি, তুমিও উমার ক্ষমা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, এইরকম আল্লাহ গফুরুর রহিম, তাওবাতান নাসুহার মতো তওবা করে গুনাহ মাফ করার চেষ্টা করুন রমজান মাসে। এই জন্য আল্লাহ বললেন, জিবরিল বললেন, যারা রমজান মাসে নিজের গুনাহকে ক্ষমা করাতে পারলো না তাদের উপর আল্লাহ লানত। নবী শুনে বললেন আমিন। দ্বিতীয় ধাপে কদম মোবারক রেখে আমিন কেন বললেন? যারা আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলো আর দরুদ শরীফ পাঠ করলো না, দরুদ পড়লো না, তার উপর আল্লাহ লানত। এর উপরে কথা ছিল অনেক, যাক সময় অল্প, সময় সংক্ষিপ্ত। দরুদ পড়লো না, আর আজকাল কিছু মৌলবীরা দরুদ বলে, দরুদ পড়ে না। আবার কিছু বের হয়েছে আগাছাটা, তারা বলে দরুদ পড়িনি, আমরা শ্রেষ্ঠ দরুদ পড়ি। আমি বললাম শ্রেষ্ঠ দরুদ কোনটা? বলে দরুদ ইব্রাহিম, যেটা নামাজে পড়ানো হয়। আমাকে একটা মৌলবী দেখাতে পারবেন দরুদ ইব্রাহিম? এটা দরুদ ইব্রাহিম, দরুদ ইব্রাহিম
হ্যাঁ, নামকরণ কোথায় আছে আমাকে একটু দেখান। আর দু নম্বর এই আয়াতের ব্যাখ্যা আমাকে করে বুঝাবেন। এখন যদি দরুদ ইব্রাহিম যদি পড়ি, এক মুফতিকে জিজ্ঞেস করলাম, বাবা দরুদ ইব্রাহিমটা একটু বলো। সে বললেন, তিনি বললেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যেটা নামাজে পড়ানো হয় এটা দরুদ ইব্রাহিম। আমি বললাম, দরুদ ইব্রাহিম হলে আমাদের নবীর নাম নিচ্ছ কেন? তাহলে এখানে হবে আল্লাহুম্মা সাল্লি আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, তবে বলো দরুদ ইব্রাহিম। কথা বলছেন না কেন? উল্টো পাল্টা মাথায় মগজে ঢোকাবেন না, অনুরোধ করে বলছি দরুদ ইব্রাহিম। আমি পুরো বাংলাদেশে চ্যালেঞ্জ করেছি, বলেছি একটা মৌলবি আমাকে দেখান। আমি আজকেও বলে যাচ্ছি, মিয়া বসিরহাটে আমি মিয়া মাদ্রাসায়ও বলেছি, দরুদ ইব্রাহিম কোথায় আছে আপনি দেখান। আর দু নম্বর হলো, আল্লাহর কোরআন যদি দরুদ ইব্রাহিম পড়েন ইব্রাহিম নবীর উপর, দরুদ ইব্রাহিম মানে ইব্রাহিম নবীর উপর দরুদ, যদি তাই হয় তাহলে কোরআনের আয়াতের ওলামায়ে কেরামরা আছেন, জিজ্ঞেস করুন, আপনারা জিজ্ঞেস করুন। আল্লাহ পাক কোন আমল করেননি, আল্লাহ হুকুম করেছেন, খবর নেই। নামাজের হুকুম এসেছে, রোজার হুকুম, হজের হুকুম, যাকাতের হুকুম, কিন্তু খবর নেই। কিন্তু এক জায়গায় 30 পারা কোরআনে আগে খবর, তারপর হুকুম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতা নবীর উপর দরুদ ও সালাম পাঠ করেন। কোন নবীর উপর? ইব্রাহিম নবীর উপর। না একটু বলুন না, শোনা একটু বলুন, সকালে বলবেন কোন নবীর উপর? আল্লাহ কোন নবীর উপর দরুদ পড়েননি, আমার মুস্তাফার উপর। আল্লাহ যাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদকে আল্লাহ রাসূল হিসেবে গ্রহণ করেছেন, সেই রাসূলের উপর দরুদ পড়েন, সালাম পড়েন সেই নবীর উপর। এটা খবর। এবার আল্লাহ বান্দাকে হুকুম করছেন, কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, সাল্লু, দরুদ পড়ো, আলাইহি, আলাইহির তরজমা কি করবেন? ইব্রাহিম নবীর উপর। কথা বলেন না, আলাইহি কার উপর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আলাইহি মুহাম্মাদের উপর, ওয়া সাল্লিমু তাসলিমা, আর সালাম দাও সালামের মতো সালাম দাও। তাহলে বোঝা গেল আল্লাহর হুকুম হচ্ছে এখন কোন নবীর উপর দরুদ পড়লে হবে না, এখন তাওরাত জাবুর ইনজিল পড়লে হবে না, এখন শরীয়তে মুহাম্মাদি কিয়ামত পর্যন্ত ছিল, নবীর সময় কিয়ামত পর্যন্ত শরীয়তে মুহাম্মাদি চলছে, চলবে। কোরআন আছে, থাকবে, কোরআনের আইন চলবে, কোন আইন চলবে না দরুদ পড়লে। আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করতে হবে। আল্লাহ নিজে আমাদের নবীর উপর দরুদ ও সালাম পাঠ করার কথা বলছেন। তাহলে এখানে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম নবী কেন বললেন? আর বলছে শ্রেষ্ঠ দরুদ দরুদ ইব্রাহিম, শ্রেষ্ঠ দরুদ দরুদ ইব্রাহিম, ইব্রাহিম নবী শ্রেষ্ঠ। তার এই হাদিস দিয়ে কি বলবেন আমাকে বলুন। নবীজির পাক জবানের পাক কথা, নবীজি বলছেন সাইয়্যিদুল আম্বিয়াই খামসা, পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন তাদের মধ্যে 5 জন রাসূল হলেন শ্রেষ্ঠ। কয়জন? জোরে বলুন কয়জন? 5 জন। কে কে? নূহ নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জন নবী হলেন শ্রেষ্ঠ। এবার নবী ফিনিশিং দিচ্ছেন, আনা সাইয়্যিদুল খামসা, এই 5 জনের মধ্যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হলাম শ্রেষ্ঠ। জোরে বলেন তাহলে শ্রেষ্ঠ দরুদ পড়তে গেলে দরুদ, এটা দরুদ ইব্রাহিম নয়, এটা হলো দরুদে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করেন। তাহলে বুঝতে পেরেছেন, মুহাম্মাদের উপর দরুদ না পড়লে আল্লাহ লানত তার উপর। দ্বিতীয় ধাপে কদম মোবারক রেখে আমিন কেন বললাম? জিবরিল আমিন এসে বললেন, যারা পিতা মাতাকে পেয়ে সন্তুষ্ট করাতে পারলো না, খুশি করাতে পারলো না, তাদের উপর আল্লাহর লানত। নবীজি বললেন আমিন। সুতরাং এই রমজান মাসে বাবাজি 3টি আমল করবেন, বাপ মাকে খুশি করিয়ে যদি সকাল করতে পারেন। নবীজি বলছেন বাবানি মাফতুহানি ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে 2টি দরওয়াজা খুলে দেওয়া হয়। জোরে বলুন আল্লাহ যেন আমাদের তৌফিক দেন, এই হাদিসের উপর আমল করা তৌফিক দান করেন। জোরে বলি আমিন। ভাইরা আমার, বাবাজিরা, এই প্রতিষ্ঠান নবীজির শুনেন সবথেকে উত্তম কাজ হলো কোরআন। যে এলাকায় কোরআন তেলাওয়াত হয়, আপনাকে বলি হাদিসে কুদসি,
মানুষ যখন বান্দা যখন গুনাহ করে আল্লাহ আযাব নাজিল করেন, আযাব নাজিল করে। ইন্নাল্লাহ ইউরিদুল আযাবি বিআহলিল আরদি ফাইদা সামিআ তা'লিমা সিবয়ানিল কুরআন সুরিফা আনহুমুল আযাব। আল্লাহ পাক বলছেন ওই এলাকায় যখন বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, ওই তেলাওয়াতের ওসিলায় বরকতে আমি আল্লাহ সুরিফা আনহুমুল আযাব, এলাকা থেকে আযাব তুলে নিই। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এখানে মাদ্রাসার খুবই প্রয়োজন। শোনা, তাই বলবো প্রতিষ্ঠানের জন্য, কোরআনের জন্য, আল্লাহর কোরআনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যদি জীবন দিতে হয়, আমরা জীবন দেব, মাল দিতে হয় মাল দেব, দৌলত দিয়ে আমরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। রাজি আছেন? জোরে বলুন রাজি আছেন? হাত উঁচু করে দেখান নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। কেমন আছেন? সাফি বান্দা আছেন? বলবেন কোরআনের খাতিরে, কোরআনের মুহাব্বতে বলুন, কোরআনের মুহাব্বতে বলুন। ভাইরা আমার, মামাজিরা, আল্লাহর কোরআনকে ভালোবাসুন। নবীজি কোরআনকে বড় ভালোবাসেন, নবীজি বড় ভালোবাসতেন, নবীজি কোরআনকে বড় ভালোবাসতেন। নবীজি বলছেন তোমরা বেশি বেশি দুইটি জিনিসকে স্মরণ করো। ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন। তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো আর কোরআন পাক বেশি বেশি তেলাওয়াত করো। কোরআন বেশি বেশি তেলাওয়াত করবেন, মুখস্থ করবেন, তেলাওয়াত করবেন। এই কোরআন কোথায় পৌঁছাবে? ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। কোরআনকে কিয়ামতের দিন আল্লাহ পাক সাহেবে কোরআনকে বলবেন, ইকালু লিসাহিবিল কোরআন, সাহেবে কোরআনকে বলবেন উপর দিকে চড়তে থাকো, চড়তে থাকো। ওয়ারতাকি, বুলন্দি पर চড়তে থাকো, তার তীরের সাথে পড়ো, উপর দিকে চড়তে থাকো। যেখানেই তোমার কোরআন শেষ হবে, জান্নাতের ওই জায়গাটা তোমার নামে লিপিবদ্ধ করে দেওয়া হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা কথা বলি, কোরআনকে ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন শুনবেন? ইমামে গাজ্জালী একটা ঘটনা লিখেছেন, কথা লিখেছেন, আমি একটু শোনাবো আপনাদেরকে, একটু কথা, 2 মিনিট। ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন একজন সাহেবে কোরআন, কোরআনের পাগল, এদিকে তাকান। কোরআন বলছে যারা আমাকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে তাদেরকেও কিয়ামতের দিন ছাড়বো না, যারা তেলাওয়াত করবে না তাদেরকেও ছাড়বো না। কোরআন বলছে, এখন ছাড়বে না মানে কি বুঝলেন? কোরআন বলছে যারা তেলাওয়াত করে না তাদেরকে জাহান্নাম না পৌঁছানো পর্যন্ত আমি কোরআন ছাড়বো না। কোরআন বলছে আমাকে যারা বেশি বেশি তেলাওয়াত করবে, আমাকে ভালোবাসবে কোরআনকে, আমি কোরআন তাদেরকে জান্নাত না পৌঁছানো পর্যন্ত কোরআন ছাড়বো না। সাহেবে কোরআন ইন্তেকাল করেছে, মৃত্যুর পর সে জানা দেখে, জীবিত মানুষ দেখতে পায় না। সাহেবে কোরআন দেখছে মৃত্যুর পর একজন খুবসুরত চেহারাধারী মানুষ, তার দিকে মুচকি মুচকি হাসে, আর পাশে যারা থাকে কেউ দেখতে পায় না। কে দেখে? মাইয়েত শুধু দেখতে পায়। খুবসুরত মানুষটি দাঁড়িয়ে আছে। যখন গোসল দেওয়া হয়ে গেল, কাফন পরানো হলো, পরানোর পর ওই খুবসুরত চেহারাধারী মানুষটি কাফনের ভেতরে ঢুকে যায়। ভালো করে শুনবেন। এইবার জানাজা করে যখন তাকে দাফন করে কবর দিয়ে মানুষ যখন চলে আসে, 40 কদম আসার পর আতাহু মালাকান ফায়ুকঈদানহি ফায়াকুলান, দুই ফেরেশতা মুনকার নাকির কবরে যখন হাজির হয়, আমার দিকে তাকান, হাজির যখন হয়, ওই খুবসুরত চেহারাধারী কাফন থেকে বের হয়ে কবরের এক কোণে দেখেন মুনকার নাকির এসে বলে, এই কে রে তুই? বের হ, আমরা সওয়াল জবাব করতে এসেছি, বেরিয়ে যা। কে তুই? বলে আমি যাব না। আরে যাবি না? তোর পরিচয় কি? কে তুই? আমার পরিচয় নেবেন? আমি হলাম এই মাইয়েতের কোরআন তেলাওয়াত। আমি যাব না। আরে তোর ঘর কোথায়? আমার ঘর বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আমার ঘর হলো লাউহে মাহফুজ। কোরআনের আসল ঘর হলো লাউহে মাহফুজ। আমি আপনারা সওয়াল জবাব করে নেন, আমি আমার ঘরে চলে যাব, আমার ঘরে আমি চলে যাব, আপনারা সওয়াল জবাব করেন। আমি যাব না। কেননা আমি এই জন্য যাব না, এ আমাকে দুনিয়ায় তেলাওয়াত করেছে বেশি বেশি। আমি কোরআন, আমার একটা ওয়াদা আছে তার সাথে ওয়াদা করেছি, তাকে জান্নাত না পৌঁছানো পর্যন্ত আমি নিজ বাড়ি যাব না। আপনার সওয়াল জবাব করুন, আমি একে জান্নাতে পৌঁছে আমি আমার নিজ বাড়ি চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ।
ভাইরা আমার বাবাজিরা, তাই বলবো কোরআন আপনাকে জান্নাতে পৌঁছাবে সেদিন। কোরআনের সাথে যদি সম্পর্ক রাখেন, নিসবত রাখেন, লিঙ্ক রাখেন, এই কোরআনের খাতিরে কে আছো বাবাজি হাত তুলে বলেন। এই প্রতিষ্ঠানের জন্য 5,000 10,000 টাকা দাতা কে আছেন? হাত তুলে একটু বলবেন। 2,000 5,000 10,000 টাকা দাতার কে আছেন? এক বাবাজি 1,000 ইট দেবেন, সিমেন্ট দেবেন, কে কি আছেন? একটু হাত তুলে একটু দেখান। এই সময় দোয়া আল্লাহর কাছে কবুল হয়। ইফতারের আগের দোয়া কবুল হয়। খোদার কসম, আল্লাহ আসমানের দুনিয়ায় রহমত নিয়ে এসে বলতে থাকেন, বান্দা চা, যা চাওয়ার চা, আমি আল্লাহ রহমত নিয়ে দাঁড়িয়েছি তোদের দোয়া কবুল করার জন্য। কে আছেন হাত তুলে? 1,000 2,000 5,000 10,000 টাকা। কত? 5,000 টাকা। নাম কি বলে? আব্দুস সামাদ। মাশাআল্লাহ, একটু তাকবীর ধ্বনি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাতা আব্দুস সামাদ সাহেব বলুন জিন্দাবাদ, তার বংশধর বলুন জিন্দাবাদ। 5,000 টাকা, জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আল্লাহ গো দাতা আব্দুস সামাদ সাহেবের দানকে কবুল করুন। আল্লাহ তার জায়েজ আশাকে পুরো করে দিন, রুজিতে বরকত দিন, সন্তানাদি আহলিয়ার নেক হায়াত আতা করে দিও মাবুদ। মাই মুরব্বি যারা মারা গেছেন, আল্লাহ তাদের রূহে সাদকায়ে জারিয়া স্বরূপ সওয়াবখানা পৌঁছে দিও। আল্লাহ তাদের কবরকে প্রশস্ত করে দিও মাবুদ রব্বুল আলামিন। আমার দাতা আব্দুস সামাদ সাহেব রাস্তাঘাটে চলাফেরা করে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবেন। একটা নেকির জন্য জান্নাতে যেতে না পারলে এই দানটা নেকির পাল্লায় দিয়ে নেকির পাল্লা ভারী করে জান্নাতে যাওয়ার ফয়সালা করে দিও। জোরে জোরে বলি আমিন। এই মাসে 1 টাকা অন্য মাসে দিলে 1 টাকা দিলে যা সওয়াব, এই মাসে দিলে 70 টাকার সওয়াব পাওয়া যায়। 1 টাকার 70 টাকা। চিন্তা করেছেন? এই মাসে দিলে, এই মাসে দিলে। আসেন বাবাজি, একটু দেরি করবেন না, সময় অল্প। নগদ 1,500 টাকা। আমার মুরব্বি বাবা মহব্বতের মানুষ, 1,500 টাকা। জোরে বলুন না মারহাবা। আল্লাহ দানকারী দানকে কবুল করুন, তাড়াতাড়ি জায়েজ আশাকে পুরো করে দিন, রুজিতে বরকত দিন, আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আবু হোসেন মোল্লা, মহিম মোল্লা 500 টাকা। হ্যাঁ, বড়